বিশেষ করে যারা র্যাব, এনএসআই, ডিজিএফআই এবং সেনাবাহিনীতে আছে, সেটা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য কি কতটুকু কি প্রভাব রাখবে সেটা যারা আরো ভালো বুঝেন তারা চিন্তা করে দেখেন। ওগুলো নাকি বাহিনীগুলো ভালো কাজ করেছে, অর্থাৎ র্যাব, ডিজিএফআই, এনএসআই, সেনাবাহিনী ভালো কাজ করেছে বলেছে। এটা তো আমরা জানি যে উনার মানদণ্ড আমাদের মানদণ্ড তো এক নয়। আমি ধরে নিচ্ছি যে জাহাঙ্গীর বাংলাদেশী আছে, সো ইনারা যখন আরো বাইরে যাবেন এবং এখানে এরা কি ট্রাবল তৈরি করবে কি করবে না সে বিষয়ে আমরা একটা চিন্তা করতে পারি। ট্রাবল তো বাড়ারই কথা, কমার কথা না। আমি আর এই বক্তব্য নিয়ে কিছু কথা বলতে পারিনি, আমি একটু বক্তব্য নিয়ে আগে কয়েকটা কথা বলার দরকার আমার মনে হয়, কারণ এই সেনা প্রধানের এই বক্তব্যটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তিনি প্রফেসর ইউনূস সম্পর্কে কিভাবে রিমার্ক করেছেন এটা একটা জিনিস নিয়ে সবাই এটা নিয়ে অনেক কথা বলেছে। বিডিআর এর ব্যাপার উনি বলেছেন ফুল স্টপ, এটা নিয়েও সবাই এটা নিয়ে কথা বলেছে এবং এগুলো নিয়ে অনেক ইয়ে করা হচ্ছে। আমি বাকি দুটো জিনিস নিয়ে কথা বলতে চাই। একটা হচ্ছে যে উনি বলছিলেন যে পুলিশের মধ্যে অফিসারদেরকে মানে যা করা হয়েছে, যেভাবে শুদ্ধিকরণ করা হচ্ছিল, এটা এইভাবে উনি বলতে চেয়েছেন সেই কাজটা করাতে পুলিশ এখন নিষ্ক্রিয় হয়ে গেছে। এইটা ডিজিএফআই, এনএসআই, সেনাবাহিনী, র্যাব এখানে করা যাবে না। অর্থাৎ হাসিনার সময়, শেখ হাসিনার সময় যে যেরকম অপরাধী করে থাকুক তাকে কিন্তু ধরতে উনি দিতে রাজি নন। আমরা কিন্তু সেই ওই একই দৃষ্টিকোণ থেকে এই যে সাইফুল আলম সম্পর্কে মুস্তাফিজ যেগুলো বললো, সাইফুল আলমের পুরো জিনিসটাই কিন্তু তার আগে যে পুরোটাই বললো যে সব অফিসারকে বাঁচানো, এটা কিন্তু এখান থেকেই এসে যায়। উনি বিশ্বাস করেন যে এটাই হচ্ছে উনার কর্তব্য, না হলে এরা নিষ্ক্রিয় হয়ে যেত। এই যে উনি 30,000 সেনাবাহিনী যে বাইরে পাঠাচ্ছেন, এখানে জুনিয়র অফিসাররা এই কাজগুলো করছে, তাও তাদেরকে শৃঙ্খলবদ্ধ করে রাখা হয়েছে, কিন্তু এটার উনি ক্রেডিট নিচ্ছেন এই বলে যে উনি উনার হাইকমান্ডকে ঠিক রেখেছেন। সো এটা গেল এক। আমার কাছে মনে হয়েছে যে উনি যদি তাই বলেন তাহলে মানে হচ্ছে আমাদের সব বিচার ব্যবস্থা বন্ধ করে দেওয়া উচিত, বিচার ব্যবস্থা থাকা উচিত না। উনি এই বিচারের বিপক্ষে দাঁড়িয়েছেন, কিন্তু এখন সেনা প্রধান হয়ে এটা যদি দাঁড়ান এবং প্রত্যেকটা কাজে যদি অসহযোগিতা করেন, বিশেষ করে যারা র্যাব, এনএসআই, ডিজিএফআই এবং সেনাবাহিনীতে আছে, সেটা বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য কি কতটুকু কি প্রভাব রাখবে সেটা যারা আরো ভালো বুঝেন তারা চিন্তা করে দেখেন। এটা আমি মনে করি একটা বড় ব্যাপার। আরেকটা বড় ব্যাপার, উনি বলছেন যে ঐক্যবদ্ধ থাকা কিন্তু ভালো, ঐক্যবদ্ধতার মানে বিরুদ্ধে আমরা কেউই বলি না, কিন্তু উনি বলছেন যে উনাদেরকে সমালোচনা করলে এই ঐক্যবদ্ধতাটা থাকছে না। আমরা সত্য কথা বলছি না, মিথ্যা কথা সেটা না, কিন্তু উনাদের সমালোচনা করা যাবে না। এবং সমালোচনা করলে কি হবে, 6 মাসের মধ্যে আমাদের দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা বিপন্ন হবে। বাংলাদেশের সেনা প্রধান যখন দেশের জনগণকে বলেন সরাসরি প্রত্যক্ষভাবে, এখন এই কথা ঘুরানোর দরকার, এটা জাতীয় ভাষণ দিচ্ছিলেন উনি উনার ইউনিফর্ম পরে, উনি বলছেন 6 মাসের মধ্যে আমাদের জাতীয় নিরাপত্তা মানে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হবে। এটার উত্তর ওনাকে দিতে হবে না, উনি কোত্থেকে জানলেন? উনি এটা তো একটা বড় ব্যাপার, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এটা রাইট নাও, কারণ আমাদের সেনাপ্রধান মনে করেন আগামী 6 মাস পরে এটা হবে। কারা করবে, কিভাবে করবে, কি বলছেন? হ্যাঁ, আপনি কিছু বলতে চাচ্ছেন মনে হচ্ছে। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি যে উনি কিন্তু বলেছেন যে আমি সতর্ক করে দিচ্ছি, পরে আবার বলতে পারবেন না যে আমি সতর্ক করি নাই। তার মানে একটা ঘটনা ঘটবে তখন সেটার ইঙ্গিত উনি দিয়ে দিলেন। উনি কিভাবে জানলেন এটা তো আমাদের জানা দরকার, এবং কি উনি ঘটতে কি যাচ্ছে বলতে চাচ্ছেন, কি ঘটতে যাচ্ছে, আমাদের তো প্রস্তুতি নেওয়া দরকার, আমাদের তো প্রস্তুতি নেওয়ার কথা। এখন
উনি এরকম ধোঁয়াশা করে বললে তো হবে না, আমাদের প্রস্তুতি নেওয়ার কথা। কি প্রস্তুতি নিচ্ছি আমরা সেই সার্বভৌমত্ব বিপন্ন যাতে না হয়? আর আমরা তো অন্যান্য জায়গা থেকে ওই অপপ্রচার তো ধরেন আওয়ামী পন্থী যারা আছে বিদেশ থেকে, অথবা তারা তো কি কি কথা বলে সেগুলো আমি এখানে আনলাম না। উনি দেশটা এই ব্যাপারগুলো উনি চালাচ্ছেন। মুস্তাফিজ একটু আগেই বলেছে এনটিএমসি উনার হাতে, এনএসআই উনার হাতে, ডিজিএফআই উনার হাতে। এগুলো কিন্তু ডিজিএফআই এনএসআই অন্তত এটা কিন্তু প্রধান উপদেষ্টার অধীনে থাকার কথা। এনটিএমসি আমি যদি ভুল না করে থাকি তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার আন্ডারে থাকার কথা। এটা তো উনার আন্ডারে থাকার কথা না। সেনাপ্রধান এখানে তো আসে না চেইন অফ কমান্ডে। কিন্তু সে যদি এগুলো করে থাকে তার মানে সে তার ক্ষমতা যেটুকু পাওয়ার কথা তার চেয়ে অনেক বেশি ক্ষমতা সে মানে কন্ট্রোল করছে, মানে নিয়ন্ত্রণ করছে। এক। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যেটা বলছেন উনার কথাবার্তায় যেটা বোঝা যাচ্ছে, ভারতীয় সেনা প্রধানের সাথে বলেছে না যে উনার সাথে মানে সারাক্ষণ ওনাদের যোগাযোগ ছিল। তারপরেও উনি যেটা আমি মনে করি যে উনি মনে করেন যে ভারতের স্বার্থ রক্ষা বাংলাদেশে করতে হবে, এবং এই স্বার্থ রক্ষা করা এবং সাথে সাথে আওয়ামী লীগের স্বার্থ উনি যতটুকু পেরেছেন রক্ষা করেছেন। যারা যারা আমলা ছিল, উনি তো বলেছেন যে হাসিনার সময় ওগুলো নাকি বাহিনীগুলো ভালো কাজ করেছে, অর্থাৎ র্যাব, ডিজিএফআই, এনএসআই, সেনাবাহিনী ভালো কাজ করেছে বলেছে। এটা তো আমরা জানি যে উনার মানদণ্ড আমাদের মানদণ্ড তো এক নয়। সুতরাং আমি যেটা বলবো যে উনি বাংলাদেশের যে বিপ্লবটা হচ্ছে সে বিপ্লবের বিপক্ষে দাঁড়িয়েছেন। বাংলাদেশের যে বিপ্লব বলতে আমি বুঝাচ্ছি যে আগের অভিজাততন্ত্রকে বাদ দিয়ে একটা নতুন শাসন ব্যবস্থা দাঁড় করানো, যেটা চাচ্ছে সেটার বিরুদ্ধে উনি দাঁড়িয়েছেন। উনি আগের লোকগুলোকে আবার ফিরিয়ে আনতে চান বা রাখতে চান বলে বোঝা যায়। উনি এখন তাড়াতাড়ি বিএনপির হাতে দিয়ে দিতে চাচ্ছেন। গতবার আমরা আপনাকে বলেছি অ্যাজ ইফ আমাদের মনে হয় যে বিএনপির সাথে হয়তো বা ভারতের কোনো সম্পর্ক আছে, আমাদের মনে হয়, আমি সেদিকে যাব না। না, ভারতের সেনাপ্রধান যেটা বলেছে যে তাড়াতাড়ি নির্বাচন, মানে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক ভালো হবে। এবং সুবীর ভৌমিক সেও কিন্তু এই নির্বাচন এবং ইয়ে নিয়ে কথা বলেছে। আপনার সেনাপ্রধানের কি কি করবে সেটা আগের থেকে বলে দিয়েছে, তারপরে কিন্তু সেনাপ্রধানের বক্তব্য এসেছে। সো আমি এখানে বলবো যে বাংলাদেশের, আমি অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে চাই, বাংলাদেশের সেনাপ্রধান যিনি, তিনি গত 15 বছর ধরে যে সমস্ত মানুষের সাথে সাথে একসাথে উঠে এসেছেন, 15 বছরের ওনার কেরিয়ার আছে না, 15 বছরই ওনারা একসাথে সব উঠে এসেছেন না, সব জেনারেল হয়েছেন না, একজন ডিজিএফআই এবং নানান পজিশনে গিয়েছেন। উনাদের প্রতি তার যেই কৃতজ্ঞতা বোধ আছে, তার যে ক্যামেরাডারি আছে, উনি তাদেরকে ধরতে দিবেন না। সেই দিক দিয়ে আমি মনে করি যে আমরা কিন্তু এই যে যারা বাইরে চলে যাচ্ছে, যেমন ধরেন আপনি কিছুদিন আগে দেখলেন যে বেনজির আহমেদ আর এখানে জাহাঙ্গীর কথা বলছে, আমি ধরে নিচ্ছি যে জাহাঙ্গীর বাংলাদেশি আছে। সো ইনারা যখন আরো বাইরে যাবেন এবং এখানে এরা কি ট্রাবল তৈরি করবে কি করবে না সে বিষয়ে আমরা একটা চিন্তা করতে পারি। ট্রাবল তো বাড়ারই কথা, কমার কথা না। সো এইভাবে কিন্তু উনি কিন্তু বাংলাদেশের জন্য ঝুঁকি তৈরি করছেন। সো আমি উনার কাজকে, উনি যদি বলেন যে আমি শান্তি রক্ষার জন্য এগুলো করছি, তাহলে আমাকে বলতে হবে যে আপনি কাপুরুষোচিত বিহেভিয়ার করছেন। আপনি সাহসের সাথে এখানে যে 2000 মানে আমাদের যুবক এবং বাচ্চারা মারা গেছে, তাদের রক্তের উপর দিয়ে আপনি কিন্তু ভারতের সাথে একটা কম্প্রোমাইজে আসতে চাচ্ছেন, আপনি কিন্তু আগের দোষদের সাথে কম্প্রোমাইজে আসতে চাচ্ছেন। সো আমি সেদিক দিয়ে মনে করি যে হি হ্যাজ নট বিন কারেজাস অ্যাট অল। আমি অ্যাটলিস্ট বলবো, আমি তো বলবো যে কাপুরুষোচিত তার ব্যবহার।